হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার যে প্রমিসটা ছিল যে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট দারুণভাবে সুন্দরভাবে শেষ করব। তো তার জন্য আমি আজকে আমার পরবর্তী চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হবে প্রফিট অ্যান্ড লস। এর আগে আমি আমার পার্সেন্টেজ চ্যাপ্টার অর্থাৎ শতকরা চ্যাপ্টার টোটাল 6টা ভিডিও আমি করেছিলাম। আমি বলবো এই 6টা ভিডিও যদি কেউ একবার মন দিয়ে দেখে নেয় এবং তার যে পিডিএফ গুলো যদি একটু প্রিন্ট করে নিজের কাছে রেখে দেয় এবং এই কোশ্চেনের অ্যান্সার গুলো খাতায় টুকে নেয় আর এই কোশ্চেনটা পিডিএফটা প্রিন্ট করে রেখে দেয়, পার্সেন্টেজ যে 6টা ভিডিও আমি করেছি প্রায় 90+, 90 থেকে 95টা কোশ্চেন পার্সেন্টেজ চ্যাপ্টারই করেছি আমি একা। যদি কেউ ওই কটা কোশ্চেন করে রাখে, আমার মনে হয় পৃথিবীতে যত এক্সাম আছে, ভারতবর্ষের যত কম্পিটিটিভ এক্সাম হয়, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে পার্সেন্টেজ থেকে যদি কোনো কোশ্চেন আসে ওর বাইরে আসতে পারে না, এটা আমার গ্যারান্টি। আমি যে 95টা কোশ্চেন করেছি, যদি তোমরা ওই চ্যাপ্টারটাকে ভালো করে আমার থেকে দেখে নাও, এর বাইরে ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি বসে যাও, রেলওয়ে, এসএসসি, যে কোনো স্টেট এক্সামে বসে যাও, এর বাইরে পার্সেন্টেজ চ্যাপ্টারে কোনো কোশ্চেন আসবে না। তো এই প্রমিসটাকে রেখি আমি আমার পরবর্তী চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস শুরু করছি। আমি বলতে পারি আমি আবার এই প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টার যতগুলো কোশ্চেন করাবো, যতগুলো ক্লাস করাবো, যতগুলো টাইপ করাবো, আমি এটা আবারও প্রমিস করতে পারি যে কোনো এক্সামে লাভ ক্ষতি থেকে বা প্রফিট অ্যান্ড লস থেকে যদি একটা অঙ্ক আসে সেটা আমার এখান থেকে আসবে, আর যদি 5টা আসে সেটা আমার এই ক্লাসগুলো থেকে আসবে। অর্থাৎ আমি আমার এই ম্যাথের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ফুল মার্কস দেওয়ার চেষ্টা করছি। এবার বাকিটা তোমার ব্যাপার। তোমার ব্যাপার, তুমি আমাকে ভালোবাসছো কিনা, তুমি আমার ম্যাটেরিয়াল দেখছো কিনা, তুমি আমার ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করছো কিনা, এটা তোমার ব্যাপার। তুমি নিজেকে প্রবেশ করতে পারো, আমি আমার প্রমিস রাখবো। তো চলো আমার আমার ক্লাস আমি শুরু করি। দেখো নেক্সট আমি কটা কথা বলতে পারি, বেশি কিছু আমি বলবো না। বলবো এই যে প্লেলিস্টটা আমি দিয়েছি, শুধু বলবো এই প্লেলিস্টটা একটু সেভ করি। এখানে রেলওয়ে যতগুলো ম্যাথের যত ভিডিও আমি পোস্ট করবো সব এখানে থাকবে। এখানে 4টে দেখাচ্ছে, বাট 4টে নয়, এখানে এখন 6টা আপলোড হয়ে গেছে। এবং এই প্লেলিস্টটাতেই ম্যাথের প্রায় 100 থেকে 150টা আপলোড হবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবো, বারবার করে বলবো এই প্লেলিস্টটাকে আমার কাছে একটু সেভ করে রেখো, তোমার ইয়েতে তোমারই উপকার হবে। আর আমি যেটা পড়াচ্ছি তার পিডিএফটা পেতে গেলে, প্রিন্টেবল পিডিএফটা পেতে গেলে আমার আগে ভিডিওগুলো দেখো, ওখানে আমি প্রিন্টেবল পিডিএফ কিভাবে দিয়ে আমি বলে দিয়েছি। বা এই চ্যানেলে চলে যাও, তোমরা দেখতে হবে এই গ্রুপটা যুক্ত হয়ে যেও। কোথায় যুক্ত হওয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে থেকে যুক্ত হয়ে যাও। তো নেক্সট শুরু করছি আমার ভিডিও। দেখো ভিডিও শুরু করার আগে প্রথমে প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে একটু তোমাদের ডিটেলসটা বুঝিয়ে দিই কিভাবে হতে চলেছে। দেখো প্রফিট অ্যান্ড লস বলতে কোনো একটা ব্যবসাদার, মনে করো ক্রয় মূল্য, এখানে আমি বারবার এই কথা উল্লেখ করবো, সিপি। সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। সিপি মানে কি? ক্রয় মূল্য। মানে কোনো ব্যবসাদার যে দামে সেই বস্তুটা কিনে। মনে করো আমি একজন ব্যবসাদার, আমি কাপড় বিক্রি করব। তো কাপড়টা আমি কিনে এনেছি 100 টাকা দামে। কাপড়টা আমি কিনে এনেছি কত? কাপড়টা যখন আমি কিনেছি, মানে কাপড়টার ক্রয় মূল্য মানে কি? সিপি, ক্রয় কস্ট প্রাইস। সিপি হচ্ছে কস্ট, সি মানে হচ্ছে কস্ট, আর পি মানে হচ্ছে প্রাইস, কস্ট প্রাইস। কস্ট প্রাইস, কস্ট প্রাইসটাকে বারবার আমি সিপি লিখবো, অর্থাৎ আমি যে দামে কিনে আনি এটাকে বলে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি বলে? ক্রয় মূল্য মানে যে দামে আমি জিনিসটা কিনে আনি। মনে করলাম আমি 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছি, আর জিনিসটা তুমি নিতে এসছো আমার দোকানে, এটাকে বলো সেলিং প্রাইস। কি বলবো? এসপি মানে সেলিং। সেলিং সেলিং প্রাইস, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য। সেলিং মানে বিক্রয়, বিক্রয় মূল্য মানে আমি যে দামে জিনিসটা বিক্রি করবো। মনে করো আমি 100 টাকা দামে কোনো জিনিস কিনে এনেছি, এটাকে বিক্রি করেছি 120 টাকায়। তাহলে বলো আমি যদি কোনো জিনিস 100 টাকায় কিনি আর সেই জিনিসটাই বিক্রি করি 120 টাকায়, তাহলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে আমার লাভ কত হলো স্যার? আমার লাভ, লাভ হচ্ছে প্রফিট। আমি বারবার এই কথা লিখবো, কত লাভ, কত হলো স্যার? প্রফিট। প্রফিট মানে হচ্ছে লাভ, প্রফিট মানে হচ্ছে লাভ। আমার লাভ কত হলো স্যার? 20 টাকা। কত টাকা লাভ হলো? 20 টাকা। তাহলে এটা সবাই বলতে পারবে। আমি যদি 100 টাকা জিনিসটা কিনে আনি আর যদি 120 টাকা জিনিসটা বিক্রি করি, তাহলে আমার প্রফিট কত হবে স্যার? 20 টাকা প্রফিট হবে। আপনার কত প্রফিট হবে? 20 টাকা প্রফিট হবে। কিন্তু পরীক্ষার খাতা জিজ্ঞেস করে কত পার্সেন্ট প্রফিট হলো। টাকা তো 20 টাকা হলো, পার্সেন্টেজ মানে হচ্ছে ক টাকায় হলো। আমার দাম কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। অর্থাৎ আমি 100 টাকায় 20 টাকা লাভ করেছি। 100 টাকায় কত? 20 টাকা লাভ করেছি। তার মানে কি? আমার 20% লাভ হলো। কোনো জিনিসটা 100 টাকায় আমি 6 টাকা লাভ করছি, ওটাই আমার লাভ। আমি কিভাবে করবো স্যার? ওপরে লিখবো প্রফিট, ফর্মুলা কি? ওপরে লিখবো প্রফিট, নিচে লিখবো সব সময় সিপি, নিচে লিখবো কিন্তু সব সময় সিপি ইন্টু 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার ক টাকা প্রফিট হয়েছিল স্যার? 20 টাকা প্রফিট হয়েছিল। আমরা ক্রয় মূল্য কত ছিল? আমি 100 টাকা জিনিসটা কিনে নিয়েছিলাম, ইন্টু কি করবো? 100। তো 100 কেটে গেল কত? 20 টাকা লাভ হলো। 20 টাকা লাভ হলো। তো চলো আবার একটা অঙ্ক এভাবে বলে দিই। ধরো মনে করো আমি জিনিসটা কিনেছি, আমার ক্রয় মূল্য মানে আমি কিনে এনেছি 150 টাকায়। আমি ক্রয় মূল্য কত ছিল স্যার? 150 টাকা ক্রয় মূল্য ছিল। আমরা 150 টাকা ক্রয় মূল্য ছিল, আর জিনিসটা বিক্রি করেছেন কত টাকা? 200 টাকা। অর্থাৎ 200 টাকা কি আমার সেলিং প্রাইস। আমার জিনিসটার দাম কত ছিল? আমি যখন কিনে এনেছি তখন দাম ছিল 150 টাকা, আর সেলিং প্রাইস যখন বিক্রি করেছি তখন কত দাম? 200 টাকা। আমি কিন্তু এরপরে কোশ্চেন করাবো, এখন ডিটেলসটা বোঝাচ্ছি, বোঝে নাও। এরপরে কিন্তু আমি কোশ্চেন করাবো, প্রথম ক্লাসগুলি বোঝাচ্ছি, এরপরে 10টা কোশ্চেন আমি করাবো।
তো স্যার আমরা কত টাকা লাভ হলো? আপনার দেখুন 150 টাকায় কিনে 200 টাকায় বিক্রি করছেন, কত টাকা লাভ? 50 টাকা লাভ। 50 টাকা লাভ। আপনি কি বলেছিলাম ফর্মুলা কি? ওপরে লিখবো প্রফিট, নিচে লিখবো ক্রয় মূল্য ইন্টু 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে ওপরে লিখবো প্রফিট কত হয়েছে? 50 টাকা প্রফিট হয়েছে। নিচে কি লিখবো? সবসময় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নয় কিন্তু, নিচে 200 নয়, সবসময় ক্রয় মূল্য লিখবো ইন্টু 100। তাহলে আমার কত টাকা হচ্ছে স্যার? 100/3, 100/3 মানে 33.13% আমার প্রফিট হচ্ছে। ঠিক এরকমই এবার যদি আমি এটাই যদি বলি স্যার আমি 150 টাকায় কিনে আনলাম, আমি কিনে এনেছি ক টাকায়? 150 টাকায় কিনে এনেছি। আবার 150 টাকায় দেখো আমার একটা কাপড় কিনে এনেছি বাজার থেকে 150 টাকা। এবার তুমি আমার ছাত্র, তুমি আমার কাছে গেছো, স্যার একটা কাপড় বিক্রি করুন। আমি কি করবো? তুই তো আমার ছাত্র, তোমার চেনা লোক, তোকে আমি এটা 100 টাকায় দিয়ে দেবো। তাহলে এখানে বলো আমার লাভ হবে না লোকসান হবে? আমি কিনেছি 150 টাকায় আর বিক্রি যদি 100 টাকায় করি, তাহলে এখানে কি লস হবে স্যার? কত টাকা লস হবে? কত টাকা লস হবে স্যার? লস কত হবে? 50 টাকা লস হবে। তাহলে লস পার্সেন্টেজ কত? সেই একই ব্যাপার, লস নিচে লিখবো সিপি ইন্টু করে দেবো 100 দিয়ে। তাহলে আমার কত টাকা লস হচ্ছে স্যার? 50 টাকা লস হচ্ছে স্যার। ইন্টু নিচে গেলে সিপি, সিপি কত ছিল? 150 টাকা ছিল স্যার, ইন্টু 100। তো এখানেও কি হবে? 3, তো 33.1/3%, কিন্তু এটা কি হবে? লস হবে, লস। এটা কি হবে? লস। আগেরটা 33.1/3 কি ছিল? প্রফিট। এবার আমি একটা জিনিস বলি, আরেকবার ক্লিয়ার করে দিই স্যার। তোর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একটা কি জিনিস পাচ্ছি? প্রফিট, আর একটা জিনিস পাচ্ছি লস। এটাই তো, এই 4টে জিনিসই আমি এখন শিখেছি। ধরো মনে করো আমার দাম ছিল, ক্রয় মূল্য ছিল 5 টাকা, ঠিক আছে, আর বিক্রয় মূল্য হচ্ছে আমার মনে করো 8 টাকা। 8 টাকা, ঠিক আছে, 8 টাকা। তাহলে আমি জিনিসটা 5 টাকায় কিনেছি আর বিক্রি করবো জিনিসটা ক টাকায়? 8 টাকায়। তাহলে ক টাকা লাভ হবে? 3 টাকা লাভ হবে। নিচে কি লিখি? সিপি কত ছিল? 5 ইন্টু 100 করে দেবো। তাহলে 5 20, 5 20 এখানে কতটা? 60% কি বলবো? লস বলবো না প্রফিট বলবো স্যার? প্রফিট বলবো। কি করে বুঝলেন প্রফিট? দেখো 5 টাকায় কিনেছি, 8 টাকায় বিক্রি করেছি, মানে বেশি দাম নিচ্ছি, তাহলে তো সবসময় প্রফিটই হয়। কিন্তু এটাই যদি তোমাকে বলতাম যে আমি স্যার আমার ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা, আমার ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য আমি কত করে দিচ্ছি? 3 টাকা। বিক্রয় মূল্য কত করে? 3 টাকা। আমি জিনিসটা 5 টাকায় কিনে এনে 3 টাকায় বিক্রি করে দিই, যেহেতু আমার চেনা লোক ছিল, একদম চেনা ছিল, কি আমার কেউ খুবই পরিচিত ছিল। তো আমি এটা কি করেছি? 2 টাকা কি করেছি? লস করেছি। 2 টাকা কি করেছি? লস করেছি। তো নিচেই কি লিখবো? সিপি ইন্টু কি করবো? 100 দ্বিগুণ করে দেবো। 5 কে দিয়ে কাটবো 20, তাহলে 40% তো বেরোচ্ছে। বাট 40% কি লস? কি করে বুঝলেন স্যার? বাট এখানে দেখো আমার দাম ছিল বেশি, বিক্রি করেছি কম টাকা, তার লস। তো একটা জিনিস আমি বলবার বলে দেবো, আমি সুন্দর করে তখন আশা করছি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এভাবেই আমি অঙ্ক করবো, পুরো চ্যাপ্টারটা দেখতে থাকো, এভাবেই অঙ্ক করবো যে অঙ্কগুলো আছে। এবার আমি অঙ্কর দিকে যাবো, কিভাবে অঙ্ক হচ্ছে তোমরা দেখো। আমি শুধু একটা কথাই আরেকটা জিনিস শর্টে বলে দিই। যেমন ধরো মনে করো এটা আছে 125 আর এটা আছে 200। কি 125 স্যার? যে ক্রয় মূল্য হচ্ছে 125 আর বিক্রয় মূল্য, আমি যে জিনিসটা বিক্রি করে 200। আমি কিন্তু প্রথমেই এটা কাটাকাটি করে দিতে পারি। যদি কাটাকাটি না করি আমার কত লাভ হয়েছে বলো? 75 টাকা লাভ হয়েছে। নিচে কত লিখবো? 125 নিচে ক্রয় মূল্য ইন্টু 100। তো আমরা কাটাকাটি করে দেখো 25 3 25 5, তাই তো 5 20, তো কত? 60% প্রফিট হয়েছে। কিন্তু আমি কি করবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন ক্রয় মূল্য 125 থাকবে, এক বিক্রয় মূল্য 200 থাকবে, প্রথমেই কাটাকাটি করবো। তারপরে 25 দিয়ে কাটছে, 25 5 125, 25 8 200। তাহলে ক টাকা লাভ করেছি স্যার? 5 টাকায় বিক্রি করে 8 টাকায়, 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছি, তো কত লাভ করেছি? 5 ইন্টু 100। তো এখানেও দেখো 20, তো এখানেও কত হচ্ছে? 60%। তো এখানেও 60 হলো, এখানেও 60 হলো, কিন্তু প্রথমে আমি কি করেছি? এটা কাটাকাটি করেছি, যাতে ক্যালকুলেশনটা আমার সুবিধা হয়ে গেল। তো আশা করছি সুন্দর করে তোমাদের বোঝাতে পারলাম প্রফিট লসটা কি। এবার আমরা কোশ্চেন করব। এতক্ষণ আমি প্রফিট এন্ড লস বোঝালাম, যে বুঝতে পেরেছো খুবই ভালো, খুবই ভালো। আর যে বুঝতে পারোনি সে দেখো, এই প্রত্যেকটা অঙ্কের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। আর যদি নাও বুঝতে পারো কল করে করে দেখবে। আর যদি তাও না বুঝতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডাইরেক্ট যুক্ত হয়ে যাও, ওখানে আমাকে ডাইরেক্ট কোশ্চেন করো, এই জায়গাটা বুঝতে পারিনি স্যার, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে আবার বুঝিয়ে দেবো। দেখো হচ্ছে অতুলিত একটি পুরনো সাইকেল 4000 টাকায় কিনে মেরামত করে 400 টাকা খরচা করে যদি সাইকেলটি সে 5000 টাকায় বিক্রি করে, তবে তার লাভের শতকরা কত হবে? এখানে বলছে সে একটা সাইকেল কিনেছে, তার ক্রয় মূল্য কত ছিল? সাইকেলটা কিনেছে ক টাকায়? 4000 টাকায় স্যার। আর বিক্রি করেছে ক টাকায়? 5000 টাকায় স্যার। কিন্তু সাইকেলটা কেনার পর সাইকেলটা মেরামত করতে চার আরো 400 টাকা লেগেছে, আরো 400 টাকা মেরামত করতে লেগেছে। তাহলে এটা তো ক্রয় মূল্যতেই পড়বে, কারণ তার নিজস্ব খরচা হচ্ছে সাইকেলটা করতে গেলে। তাতে ক্রয় মূল্য কত হলো? 4400 টাকা স্যার। ক্রয় মূল্য কত? 4400 টাকা। আর বিক্রয় মূল্য কত স্যার? 500 টাকা, এই 5000 টাকা। বিক্রয় মূল্য কত? 5000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমি এবার করতে পারি। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 4400 টাকা। আর বিক্রয় মূল্য স্যার কত? সেলিং প্রাইস কত স্যার? 5000 টাকা। আমি বলেছেন 5000 টাকা। কি করে লাভ পার্সেন্ট বার করবো? লাভ পার্সেন্ট বার করতে বলেছে, তো এখানে বলেছে শতকরা কত লাভ হবে। এখানে যে পার্সেন্টেজ গেন, কত পার্সেন্ট তার লাভ করবে, তোমরা সকলে বলে দেওয়ার পর কত লাভ করেছে আমি আগেই বলেছি। যখনই এরকম পাবো আমরা কাটাকাটি করে দেবো, এদিকে 200 এদিকে 200 কেটে দেবো। আর এটা 2 দিকে দেবো, 2 22 44 আর 2 25 50। আমি কাটাকাটি করে দেবো, কাটাকাটি না করলেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কাছে এখন কি দাঁড়িয়ে গেলো? সে 22 টাকায় কিনেছিল, 25 টাকায় বিক্রি করলো। তাহলে ক টাকা লাভ হলো? 3 টাকা লাভ হলো।
নিচে আমরা কি লিখি, সবসময় নিচে লিখবো 22 ক্রয় মূল্য ইন্টু 100। বোঝা গেল না, বোঝা গেল না? 100 তো কাটাকাটি করো, কত হবে 300, এটা 2 দিয়ে এখনো কাটাকাটি, 2 11 2 50, তাহলে কত হবে 150, 150 বাই 11, এটা 11 11 11 কে 11, এরপর 11 একে 11, তাহলে 40, তাহলে 11 3 11 3 পয়েন্ট সামথিং, মানে 13 পয়েন্ট সামথিং যেটা অ্যান্সার আছে, অ্যান্সার 13 পয়েন্ট সামথিং কোথা আছে, এটা অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল ব্যাপারটা, আমি কি বোঝালাম? 4000 টাকায় সে জিনিসটা কিনেছিল, 400 টাকা সে মেরামত করতে খরচা করেছিল, তার ক্রয় মূল্য কত 44 টাকা, সে বিক্রি করছে কত টাকায় 5000 টাকায়, সে কত টাকা লাভ করছে 600 টাকা লাভ করছে। তোমরা এইভাবে করতে পারো, 600 টাকা লাভ করছে, নিচে আমরা কি লিখো ক্রয় মূল্য 4400 ইন্টু 100 দিয়ে করতে পারো, সেই ব্যাপারটা সেই 13.5 আসবে। যা খুশি, আমি কাটাকুটি করেছি, তোমরা কাটাকাটি না করে এরকমও ডিটেলসটা করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না, কাটাকুটি নিচেতেও করতে পারো। বেশ, নেক্সট একই কোশ্চেন বলছে, বিকাশ একটি পুরনো বাইক 30,000 টাকায় কিনে 5,000 টাকা মেরামত করতে খরচা লাগে, সে বাইকটি 42,000 টাকায় বিক্রি করে, তবে তার লাভের শতকরা হার কত? তার ক্রয় মূল্য কত ছিল 30,000 টাকা, 30,000 টাকা, সে 5,000 টাকা কি করে মেরামত করতে লাগে, 5,000 টাকা তার মেরামত করতে খরচা হয়, আর তার বিক্রয় মূল্য কত ছিল 42,000 টাকা, বিক্রয় মূল্য কত ছিল 42,000 টাকা, তাহলে তার টোটাল ক্রয় মূল্য কত হলো স্যার 35,000 টাকা, টোটাল ক্রয় মূল্য কত 35,000 টাকা, আর বিক্রয় মূল্য কত 42,000 টাকা। তাহলে এটা কাটাকাটি করতে পারি, 3 শূন্য 3 শূন্য কেটে গেল, 7 5 35 আর 7 6 42, তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়ে গেল, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছি। দেখো আমরা যদি এরকম না করতাম, তাহলে এই 35,000 থেকে 42,000 দিয়ে বিয়োগ করে ঝামেলার জায়গা থাকতো। এখন আমার কাছে ক্রয় মূল্য দাঁড়িয়ে গেছে 5 টাকা, আর বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেছে 6 টাকা, তাহলে ক টাকা লাভ করেছে, সে 1 টাকা লাভ করেছে। নিচে আমরা কি লিখি, সব সময় ক্রয় মূল্য লিখি ইন্টু 100, তাহলে কত লাভ করলো স্যার 20% সে কি করলো, প্রফিট করলো, নট লস, 20% সে প্রফিট করলো। 20% ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এতক্ষণে আশা করছি সকলের ক্লিয়ার হয়ে গেছে, দুটো অঙ্ক আমি একই টাইপের করে দিলাম, এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে প্রফিট এন্ড লসটা সম্পর্কে। নেক্সট কোশ্চেনে যাও, একটি বই 230 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, যদি সেটি 210 টাকায় বিক্রি করা হয়, তবে লাভ বা ক্ষতি শতকরা কত হার হবে? দেখো এখানে যখন ভ্যালু বলবে তখন ম্যাক্সিমাম 100 ধরবো। আমি মনে করলাম আমার ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 115 টাকা। কি করে স্যার? আমাদের এখানে বলেছে 15% লাভ হয়, এখানে কি বলেছে 15%, এখানে বলেছে 15% কি হয়, প্রফিট হয়, 15% কি হয়, প্রফিট হয়। যদি 100 টাকা আমার কোনো জিনিসের ক্রয় মূল্য হয়, যদি কোনো জিনিসের দামটা 100 টাকা হয়, যদি কোনো জিনিসের দামটা 100 টাকা হয়, তার 15% প্রফিট হয়। 100 15% কত হয়, 15ই হবে। যে শতকরা চ্যাপ্টার পড়ে তাকে বলবো বারবার দেখে আসতে, 100 15% 15ই হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 115 টাকা হবে। কিন্তু তাকে এখানে বলেছে একটি বই 230 টাকায় বিক্রি করে, 115 টাকা বিক্রয় মূল্য নয়, কত টাকা বিক্রয় মূল্য 230 টাকা বিক্রয় মূল্য, তাহলে এখানে 115 মানে কি 230, তাহলে 230 মানে কি 115, তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য কত হয় বলো, 23 কে দিয়ে 5 দিয়ে কাটো 5 5 দিয়ে গুণে 10, তাহলে কত 200 টাকা। ক্রয় মূল্য কত ছিল 200 টাকা, তাহলে এইখানে পেয়ে গেলাম, বার করে ফেললাম কত, ক্রয় মূল্য 200 টাকা। কি করে ফেললাম এখন কি তোমরা বুঝতে পারছো না? দেখো যদি জিনিসটার দাম ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত 115। কি করে পেলেন স্যার? দেখো এখানে বলে দিয়েছে বিক্রি করে 15% লাভ করে, তাহলে 15% 100 15% মানে 115ই হয়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা 115 নয়, ওটা 230। দেখো বলেছে একটি বই 230 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, তাহলে 115 মানে কি 230, তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো। আমি বারবার করে শিখেছি, শতকরা চ্যাপ্টার দেখো তোমরা, এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 230 মানে কি 115, 100 মানে কত, তাহলে ক্রয় মূল্য কত 200 টাকা। তাহলে এবার বলছে ওই বইটাই যদি 210 টাকা দামে বিক্রি করা হয়, তবে লাভ বা ক্ষতির হার কত হবে। তাহলে বইটার দাম কত ছিল স্যার, বইটার সিপি কত ছিল 200 টাকা, আর যখন বইটা বিক্রি করবো তখন কত টাকা বিক্রি করবো, 210 টাকায় বিক্রি করবো, তাহলে শূন্য শূন্য কেটে গেল। ক টাকা লাভ হচ্ছে, 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ হচ্ছে। নিচে সবসময় আমরা কি লিখবো, ক্রয় মূল্য লিখবো, ক্রয় মূল্য কত 20 ইন্টু 100, অর্থাৎ 210 টাকায় বিক্রি করলে তার 5% কি হবে, প্রফিট হবে, 5% প্রফিট হবে। দেখো সুন্দর করে কিন্তু আমি বলে দিলাম। এবার তোমরা যদি না এখনো না বুঝতে পারো, আমার কিছু করার নেই, আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখো 100 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, মানে 115 টাকা, 115 মানেই 230, তাহলে ক্রয় মূল্য কত 100 মানে কত, তাহলে 100 ক্রয় মূল্য পেয়ে গেছি 200 টাকা। তাহলে যদি কোনো বস্তুর দামটা 200 টাকা হয় আর 210 টাকায় বিক্রি করছে, মানে কি 10 টাকা লাভ করছি 200, তাহলে 100 টাকায় কত। এবার তোমরা দেখতে পারো, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এটা তো শূন্য শূন্য যদি নাও কাটতে, ক্রয় মূল্য 200 ছিল আর বিক্রয় মূল্য কত 210 ছিল, তাহলে ক টাকা লাভ হয়েছে 10 টাকা লাভ হয়েছে, কত নিচে লিখবো ক্রয় মূল্য 200 ইন্টু 100, তো কাটাকাটি করো, দেখো 5% হবে, শূন্য শূন্য কিন্তু 5% হবে, 5% কি প্রফিট হবে। বেশ, নেক্সট চলো। একটি জিনিস 222 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তির 48% ক্ষতি হয়, লেনদেনের ক্ষতির শতকরা কত। দেখো একটি জিনিস 222 টাকায় বিক্রি করলে, বিক্রি করলে মানে কি, এটা হচ্ছে সেলিং প্রাইস, 222টা কি সেলিং প্রাইস, 222টা কি সেলিং প্রাইস, 222টা কি সেলিং প্রাইস, নট কস্ট প্রাইস। তার ক্ষতি হচ্ছে, লস হচ্ছে কত, লস হচ্ছে কত 48 টাকা।
লস হচ্ছে কত? 8 টাকা। তাহলে এখানে তোমরা কেউ বলতে পারবে ক্রয় মূল্য কত? দেখো, কোনো জিনিস বিক্রি করলে ক্ষতি হচ্ছে তোমার, 222 টাকায় বিক্রি করলে তোমার 48 টাকা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, ক্ষতি। তাহলে তোমার ক্রয় মূল্য কত ছিল বাবা? বেশি ছিল, তবেই তো তোমার ক্ষতি হচ্ছে। তুমি জিনিসটা বেশি টাকায় কিনে এনেছো, অনেক বেশি টাকায় কিনে এনেছো, তারপর তোমার ক্ষতি তো তার জন্যই হচ্ছে না। তাহলে কত টাকা ক্রয় মূল্য ছিল? 222 টাকা দাম বিক্রি করে 48 টাকা ক্ষতি হচ্ছে, মানে কত? 0.7, 270 টাকা ছিল আমার ক্রয় মূল্য। কেউ বুঝতে পারলো না কিনা বলো? 270 টাকা আমি জিনিসটা কিনে এনেছিলাম, দিয়ে 222 টাকায় বিক্রি করে দিয়েছি, তবে তো ক্ষতিটা হবে। এখানে কেউ 222 বিয়োগ করে দিবে না, তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে, তোমার ভুল হয়ে যাবে। 270 টাকায় কিনে এনে 222 টাকা বিক্রি করছি বলেই আমার কিন্তু ক্ষতিটা হচ্ছে। তাহলে আমার লস হয়েছে কত? 48। লস কত হচ্ছে? 48। আর নিচে কি লিখবো? ক্রয় মূল্য কি লিখবো? 270 ইন্টু 100, ইন্টু 100, ইন্টু 100। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করো, তো বেশ। তো কাটাকাটি করো, আর কি কাটবে? অফকোর্স কাটবে 3 দিয়ে কাটবে, 348, 3 9 27, 160 আর 9, তো কাটাকাটি করো, 9 একে 9, 9 কে 9 কত? 70, তো 7 9 63, তো 17 পয়েন্ট সামথিং কিছু অ্যান্সার, 17 পয়েন্ট সামথিং একটাই অ্যান্সার, 17, 17 করতে হবে এটা। 9 70, তো 7 9 63, তো আবার 7 পড়ে থাকছে, 70, তো 7 9 63, 17.7, যদিও 17.7 এখানে নেই, 17 আছে, দিয়ে সেটাই অ্যান্সার করবো। 17 যেহেতু আছে, ওটাকে আমরা অ্যান্সার করবো। তো চলো, যে 32টি জিনিসের ক্রয় বিক্রয় মূল্য 38টি জিনিসের ক্রয় মূল্যের সমান, লাভের শতকরা কত হার? The selling price of 32 items is equal to the cost price of 38 item. Find the profit percent. কিভাবে করবো অঙ্কটা দেখো। এবার যখন অঙ্ক পড়বে, এখানে 32টা জিনিসের বিক্রয় মূল্য, মানে 32টা জিনিসের যা সেলিং প্রাইস ছিল, এটাই বলেছে 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান। 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান, এরকম ভাবে তোমরা খাতায় লিখে নিতে পারো। 32টা জিনিসের সেলিং প্রাইস সমানই 38টা জিনিসের ক্রয় মূল্য। তো যখন আমরা কোনাকুনি গুণ করবো, এটাকে কি হবে? সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস। আমরা সকলেই জানি এই সেলিং প্রাইসের সাথে গুণ আছে, মানে এই 32টা নিচে চলে আসবে আর এই 38টা উপরে চলে আসবে। কেন আসবে দেখো, তবেই তো তোমরা পাবে। দেখো, আমরা কি কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ করে দেখো এখানে কি পাচ্ছ? 32টা সেলিং প্রাইস সমান 38টা কস্ট প্রাইস। দেখো পাচ্ছ তো? এটাই লেখা আছে, 32টা সেলিং প্রাইস সমান 38টা কস্ট প্রাইস। কেউ কিন্তু এসপির জায়গায় এখানে কিন্তু 32 লিখে ফেলো না, তাহলে কিন্তু ভুল হবে। আর এই কস্ট প্রাইসের জায়গায় 38 লিখে ফেলো না। কেন? কারণ আমরা কোনাকুনি গুণ করি না, কোনাকুনি গুণ করে তবেই দেখো এই জায়গাটা পাচ্ছি, তাই না? আর যদি আমরা এইখানটা 32 লিখে ফেলতাম, তাহলে কিন্তু আর এইখানে 38 লিখে সেই কনসেপ্টটা আসতো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস জায়গায় কত হয়ে গেছে? 32, আর সেলিং প্রাইস জায়গায় কত হয়ে গেছে? 38। দেখো কি করে হলো, আমি কিন্তু ওপর লাইনটা বুঝেছি, যদিও এই ওপরে 2 লাইন না করলেও হয়, একবারে ডাইরেক্ট এই লাইনে তোমরা চলে আসতে পারো, কিন্তু বোঝার জন্য আমি উপরে 2 লাইন করলাম। তাহলে এখানে কি হবে? 2 দিয়ে কাটো, 2 হচ্ছে 16 আর 2 1938। এবার আমরা সকলেই জানি ক টাকা লাভ হয়েছে? 3 টাকা লাভ হয়েছে। কতই হয়েছে? 16 টাকায় হয়েছে, ইন্টু 100 করে দাও। আমরা সকলেই এই বেসিসগুলো জানি। 4 4 16, 4 25 100, তাহলে 75/4, 75/4 ক্যালকুলেশন করো। 4 একে 4, 35, তো 4 9 36, তো 4 8 32 আর 30, তো 4 7 18.75 বলে কিছু একটা হবে, 18.75। তো দিস ইজ দ্য অ্যান্সার। 18 একটাই আছে বলে আমি এর পরবর্তীতে আর করে লাভ নেই। দেখো, এইরকম জিনিস যখন থাকবে যে এতটা জিনিসের বিক্রয় মূল্য এতটা জিনিসের ক্রয় মূল্যের সমান, তখন আমরা ডাইরেক্ট কি করতে পারি? এখানে ডাইরেক্ট আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লিখে নিতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লিখে নিতে পারি, বেশি কিছু লেখার দরকার নেই। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কতটা লিখে নিতে পারি, কিন্তু উল্টে দিতে হবে। তো এখানে বলছে 32টা জিনিসের বিক্রয় মূল্য যখন বলেছে, 32টা জিনিসের বিক্রয় মূল্য বলেছে, তাই 32টা জিনিসের বিক্রয় মূল্য যখন বলেছে 32টা জিনিসের বিক্রয় মূল্য, এটাকে আমি ক্রয় মূল্যের জায়গায় লিখবো। আর 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান বলেছিল, তাই 38টাকে সেলিং প্রাইসের জায়গায় লিখবো। কেন লিখবো? কারণ আমি পড়েছিলাম, দেখো এরকমই ছিল যে 32টা জিনিসের বিক্রয় মূল্য সমান 38টা জিনিসের ক্রয় মূল্য। তোমরা যখন এটাকে লিখবে, তোমরা যখন এটাকে যখন যখন ফ্র্যাকশন লিখবে, সেলিং প্রাইস বাই ক্রয় মূল্য যখন লিখবে, কোনাকুনি গুণ হয়, তাই 32টা নিচে চলে আসবে, 38টা উপরে চলে আসবে। তাই দেখো ব্যাপারটা উল্টেই যাচ্ছে, সেলিং প্রাইসের সাথে 32 চলে আসছে, আর কস্ট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের সঙ্গে 38 চলে আসছে, আর কস্ট প্রাইসের সঙ্গে 32 চলে আসছে। তো এই দুটো লাইন না করে তোমরা ডাইরেক্ট এই লাইনটা উল্টে লিখে দিতে পারো। ঠিক আছে, কিভাবে লিখবে দেখো, পরে একটা কোশ্চেন আছে, তোমরা এটাকে একটু লক্ষ্য করতে পারো। বলছে 9টি জিনিসের বিক্রয় মূল্য 15টি জিনিসের ক্রয় মূল্যের সমান, লেনদেনে কি হবে? আমি বারবার বলছি, বিষয় বেশি কিছু দরকার নেই, ক্রয় মূল্য লেখো আর বিক্রয় মূল্যটা লেখো। 9টি জিনিসের বিক্রয় মূল্য, 9টা জিনিসের কি আছে? বিক্রয় মূল্য আছে, অর্থাৎ এটা কি আছে? সেলিং প্রাইস আছে, তাই উল্টে লিখবো আমরা কস্ট প্রাইসের জায়গায়, বারবার করে শিখালাম আমি। আর 15টা জিনিসের ক্রয় মূল্য আছে, তাই এই 15টা জিনিস লিখবো সেলিং প্রাইসের জায়গায়। তাহলে 3 দিয়ে কারো, 3 3 9, 3 5 15। কত টাকা লাভ হবে? 2 টাকা লাভ হবে। কিসে হবে? 3-এ হবে, ইন্টু 100।
যখনই আমরা জানি সবাই, আমি পার্সেন্টেজ একটা বলেছি 1/3 মানে 33/1/3, 2/3 মানে 66/2/3, যেখানে আছে এটাই অ্যান্সার। 66/2/3 কি প্রফিট হবে, 66 গেন, গেন 66/6 নিয়ারলি, নিয়ারলি। কারণ প্রফিট হবে, লস কিন্তু নয়, একদমই লস নয়, লস কিন্তু নয়, কারণ এখানে দেখো 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি, 5 টাকায় কিনে বিক্রি করছি, তাই যেহেতু বেশি টাকায় বিক্রি হচ্ছে তাই এটা কিন্তু গেন হবে, লস নয়। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। যদি এই কি হয় ডাইরেক্ট তোমাদের লিখতে হবে এই কথাগুলো, কেন ডাইরেক্ট লিখলাম আগের অঙ্কটা দেখো, তোমরা অফকোর্স বুঝতে পারবে, লেখার চেষ্টা করো, পারবে, অবশ্যই তোমরা পারবে, আমি এতটাও শক্ত করে বোঝাইনি, সোজাভাবে বোঝাচ্ছি। একজন ব্যবসায়ী 211.20 টাকা একটি বস্তু বিক্রি করে 12% ক্ষতি করে, যদি সে এত টাকায় বিক্রি করে তাহলে তার লাভ ক্ষতি শতকরা হার কত হবে। আমি আগেও এরকম একটা অঙ্ক করেছি, বারবার করে বলছি 12% ক্ষতি করে মানে আমি ক্রয় মূল্য কি ধরবো 100, তাহলে তুমি বলো লস, লস কত করছে 12 টাকা, 12% মানে 100-র 12% মানে কত, 12ই হবে। তাহলে তো বিক্রয় মূল্য কত হচ্ছে 88। এটা এখনো কেউ বুঝতে পারিনি বলো। যদি কোনো জিনিসটা আমি 100 টাকায় কিনে নিয়ে আসি, লস যদি 12% করি, তাতে যদি আমার লস 12% হয়ে থাকে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে 88 না, 100 টাকার 12% কত হবে 12ই হবে। 12 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে আমি ক টাকায় বিক্রি করছি 88 টাকায় বিক্রি করছি। এটাই তো বলতে চাইছে, এটাই বলতে চাইছে, আশা করছি। বেশ, এখানে এটাই বলে একজন ব্যবসায়ী 211.2 টাকায় একটি বস্তুকে বিক্রি করে, এই বিক্রি মানে এসপি, আর এখানে এসপি কত 88, তাহলে আমরা এটাই বলতে পারি এই 211.20 মানেই হচ্ছে 88। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কি 100, এখানে আমরা ক্রয় মূল্য কত 100, তাই ক্রয় মূল্যটা এখানে বার করে নিতে পারি। তাহলে কেন ক্রয় মূল্য বার করবো, যে কোনো জিনিসের দেখো এখানেও বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানেও কত টাকায় বিক্রি করবো অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে, দুটো বিক্রয় মূল্য থেকে আমি কি করে লাভ ক্ষতি বার করবো, আগে তো ক্রয় মূল্যটা বার করতে হবে, তাই ক্রয় মূল্যটা বার করছি। এখানে 88 মানেই হচ্ছে এত, তাহলে 100 মানে কত, কাটাকাটি করো, এখানে এই দশমিক মানে নিজে 100 আসবে, দুটো পর আছে 100 100 কেটে দাও, 88 মানে তোমরা বুঝতেই পারছো 11 দিয়ে কাটবে, তো 11 8 88, এটা 11 দিয়ে কাটবে, এটা কি 11 কে 11, তো 11 কে 10, তো 101, তো 11 9 92, এটা 8 দিয়ে কাটবে, 8 দ্বিগুণে 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16, 8 4 32, 240 টাকা। তাহলে ক্রয় মূল্য কত 240 টাকা, সিপি কত পেলাম 240 টাকা, আর আমার অসুবিধা নেই। ক্রয় মূল্য কত পেয়েছি, বস্তুটা ক্রয় মূল্য কত পেয়েছি 240 টাকা, আর বিক্রয় মূল্য কত, ক টাকায় বিক্রি করছে, তাকে এখানে বলছে ক টাকায় বিক্রি করছে 248.4, 248.4 টাকায় বিক্রি করছে। তাহলে বলো ক টাকা লাভ হচ্ছে, কেটে করে কাটাকুটি করতে পারো, নাও করতে পারো, ক টাকা লাভ হয়েছে বলো, চার, ক টাকা লাভ হয়েছে 8 টাকা, 8 টাকা 8.4 লাভ হয়েছে, নিচেই কি লিখবো 240 টাকা, সবসময় ক্রয় মূল্য লিখি ইন্টু 100, এই দশমিক টু থেকে এখানে একটা শূন্য বসবে, এই 100 100 কেটে গেল, 24/84, তোমরা 4 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে গুণে 8, 4 একে 4, 4 6 24, তাহলে 6 3 18.3, 3.5% কি গেন, অফকোর্স 3.5% কি গেন, গেন দেখো সেলিং প্রাইসটা বেশি আছে তাই গেন হবে, 3.5% কি গেন, যদি এখন একটাই 3.5% অপশন আছে, 3.5% কি গেন হবে, গেন কেন হলো আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি কোনো বস্তুটাকে 100 টাকায় কেনা হয়, তারপর 12% ক্ষতি হয়, তাহলে তার সেলিং প্রাইস কত 88, কিন্তু সেলিং প্রাইস 88 নয় স্যার, সেলিং প্রাইস যেখানে 211 টাকা 20 পয়সা, তাই 211 টাকা 20 পয়সা মানেই হচ্ছে 88। আমার ক্রয় মূল্য দরকার ছিল তো 100 দিয়ে গুণ করে দিয়েছি, ক্রয় মূল্য বেরিয়ে গেছে কত 240 টাকা ক্রয় মূল্য বেরিয়ে গেছে, আর আমার কোনো চিন্তা নেই, সে ক্রয় মূল্যটা 240 টাকা বেরিয়ে গেছে, আর বিক্রয় মূল্য সেই বস্তুটারই বলে দিয়েছে 248 টাকা 40 পয়সা। তাহলে আমরা এখানে আরামসেই পেরে যেতে পারি, যদি ক্রয় মূল্য 240 টাকা হয় আর বিক্রয় মূল্য 248.4 হয়, লাভ কত হচ্ছে 8.4, বাই আমি কি লিখবো সবসময় লাভ বা লসে কি লিখি প্রফিট, বাই কি লিখবো ক্রয় মূল্য ইন্টু 100, আমরা এটাই করেছি। প্রফিট হচ্ছে 8.4, নিচে লিখি ক্রয় মূল্য 240 টাকা ইন্টু 100 দিয়ে গুণ করে দিচ্ছি, কত হবে 3.5% গেন, 3.5% গেন। দেখো আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখবে কি না দেখবে তোমাদের ব্যাপার, তোমরা যদি এতটা দেখো আশা করছি বাকি দুটো অঙ্ক দেখে যাও, খুব বেশি বড় হবে না, দেখে যাও তোমাদের ভালোই লাগবে। বাবু একটি গাড়ি 3 লাখ টাকা এবং একটি বাইক এত টাকা কিনে সে গাড়িটি 10% লাভে এবং বাইকটি 20% ক্ষতিতে বিক্রি করে, তবে মোট লাভ ও ক্ষতি শতকরা হাত। দেখো এই অঙ্কটা তোমরা একটুখানি স্টপ করে করার চেষ্টা করো, তারপর দেখবে তোমার যে করছো তার সাথে আমার সলিউশনের কতটা ডিফারেন্স বিয়ং করে। একটি গাড়ি হচ্ছে কার কত টাকায়, একটি কার হচ্ছে 3 লাখ টাকায়, 3 লাখ টাকায়, আর একটি বাইক কি করেছে 1 লাখ টাকায়, 1 লাখ টাকায় বিক্রি করছে। গাড়িটি যদি 10% লাভ এবং বাইকটি 20% ক্ষতিতে বিক্রি করে, গাড়িটা কি করছে, 10% প্রফিট হচ্ছে, আর বাইকটা কি করছে 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে তার মোট লাভ বা ক্ষতির শতকরা হার কত হবে। এখানে বেশি কিচ্ছু করার দরকার নেই, একটা খুব সলিউশন দেখো বলে দিচ্ছি। এখানে 5টা শূন্য কেটে যাবে, এখানেও 5টা শূন্য কেটে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে গাড়িটার দাম কত ছিল 3 টাকা, আর বাইকটার দাম কত ছিল 1 টাকা,
এটাই হয়ে গেল। গাড়িটার দাম কত ছিল? গাড়িটার দাম কত ছিল 3 টাকা, আর বাইকটার দাম কত ছিল 1 টাকা। জাস্ট এভারেজের মনে করো, একটাই লাভ হয়েছে 10 টাকা, তার তিনটে লাভ কত হবে 30 টাকা, আর একটাই ক্ষতি হয়েছে 20 টাকা, তাই একটাই যেহেতু ক্ষতি হয়েছে একটাই 20 টাকা। নিচে কটা আছে? 3টে, আগে 4টে, শুধু এভারেজ করে দাও, জাস্ট এভারেজ, তাহলে কত? 10/4, 5/2, কত হবে? 2.5% প্রফিট, 2.5% প্রফিট। কেন প্রফিট? এখানে প্লাস এলো তাই প্রফিট, মাইনাস লস হয়ে যেত। 2.5% কত হবে প্রফিট? 2.5% প্রফিট, প্লাস এসছে তাই প্রফিট। দেখো এইভাবে তোমরা অঙ্ক সলভ করতে হয়, বারবার করে বলছি অঙ্ক এইভাবে সলভ করতে হয়। আমি ডিটেলস আরবার বলি যদি তোমরা না বুঝতে পারো। কার আর বাইক, ঠিক আছে? কারটার দাম কত? 3 টাকা, বাইকটার দাম ছিল 1 টাকা। তোমরা যদি না বুঝতে পারো স্যার এটাকে 300 করে নিতে পারো, এটাকে 100 করে নিতে পারো। এতে প্রফিট হচ্ছে কত? 10%, আর এতে লস হচ্ছে কত? 20%। বলো 310% কত? 30 টাকা, আমরা সকলে জানি কত? 30 টাকা। আর 120% কত? 20 টাকা, কিন্তু লসে হয়েছে, লসে। তার কত টাকা হয়েছে বলো? তাহলে তার কত টাকা লাভ হলো? 30 টাকা প্রফিট হলো আর 20 টাকা লস হয়ে গেল, তাহলে তার কত হলো? 30 টাকা তার লাভ হয়েছিল, আর পরবর্তীতে বিক্রি করে 20 টাকা লস হয়ে গেল, তাহলে আলটিমেট কত লাভ হলো? 10 টাকা প্রফিট হলো। আলটিমেট কত প্রফিট হলো আমাকে বলো? 10 টাকা প্রফিট হলো, 10 টাকা প্রফিট হলো তো। কিন্তু কততে? কততে 10 টাকা প্রফিট হলো? এটার দাম ছিল 300 টাকা, এটার দাম ছিল 100 টাকা, তা কততে প্রফিট হলো? কততে প্রফিট হলো বলো? 10 টাকা প্রফিট হচ্ছে 400তে। তাহলে প্রফিট লস বার করতে 100 দ্বিগুণ করতে 400 কাটো 10/4, সেই 2.5% কি আছে? প্রফিট এসছে, 2.5% প্রফিট এসছে। তাই আমি বলবো এত কিছু ঝামেলা না করে যেভাবে আমি শেখাচ্ছি অঙ্কটা সেভাবে করার চেষ্টা করো। এই যে অঙ্কটা যেভাবে আমি শেখালাম তোমাদেরকে, আমি আরেকবার এই জায়গাটা একটু বলে দিচ্ছি, আরেকবার এই প্লেসটা একটু বলে দিচ্ছি, স্যার কি করে করলেন আমি একটু বলে দিচ্ছি। দেখো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে আমরা বারবার করে বলেছি এটা কার আর বাইক। কারটার দাম ছিল কত? 3 টাকা, বাইকটার দাম ছিল 1 টাকা। এটা 10% লাভ হয়েছে, এটা 20% ক্ষতি হয়েছে। একটার দাম যদি 10% লাভ হয়, তিনটে বিক্রি কত কত হবে? 30 টাকা হবে, আর একটাতে ক্ষতি হয়েছে 20 টাকা। নিচে শুধু কত আছে? এভারেজ, জাস্ট এভারেজ মনে করো, এভারেজ বার করতে বলেছে, অঙ্কটা হয়ে যাবে 2.5% প্রফিট। দেখো আমি আমার মতো চেষ্টা করে সুন্দর করে কিন্তু অঙ্ক বোঝাই। আমি এটুকু বলবো, ইউটিউবের ইতিহাসে যতই ভালো স্যার থাকুক না কেন, আমি কিন্তু যথেষ্ট একজন ভালো শিক্ষক হিসেবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। আমি আমার চেষ্টা এটাই থাকে ভালো ম্যাটেরিয়াল সুন্দর করে প্রোভাইড করা, এবং এই যে অ্যাপ্রোচগুলো আমি সলভ করছি, যদি কারোর পছন্দ নাও হয়, স্যার আমি ওইভাবে করি, স্যার আমি এক্স ধরে করি, স্যার আমি ওয়াই ধরে করি, করতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। বাট আমি বলবো এক্সামে চাকরি পেতে গেলে আমি কোনো স্টেট লেভেল এক্সামের জন্য পড়াই না, যে কোনো এক্সাম, যাতে তুমি এসএসসি দাও, স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল দাও, সিএইচএসএল দাও, এমটিএস দাও, রেলওয়ে, যে এখন দেখো রেলওয়ে ডেলি ভ্যাকেন্সি বার করছে, রেলওয়ে দাও, তাতে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো বা এই অ্যাপ্রোচটাই কাজে লাগবে। আমি বেশি কিছু কথা বলবো না, আমি ফালতু কথা বকি না, আমি শুধু বলবো আমার এটা দেখবে, সে কখনো তার ক্ষতি হতে পারে না, তার প্রফিটই হবে, তার লাভই হবে। তার স্টাডি টাইমটার মধ্যে যে টাইমটা বার করে সে আমাকে দেবে, তাতে অনেকটা গেন হবে। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি শুধু একটা কথাই বলবো, যদি এতটা এসে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যুক্ত হয়ে যাও আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।